হরে কৃষ্ণ। রথযাত্রা মহোৎসব আগত। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ আমাদের সকলকে কৃপা করার জন্য রাজপথে নেমে আসে। এমন কোন ভগবান রয়েছেন যিনি আমাদের কৃপা করার জন্য মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন? তিনি প্রভু জগন্নাথ ব্যতীত আর কেউই নন। আসুন জেনে নেই এই জগন্নাথ দেবের আবির্ভাব লীলা। জগন্নাথ দেব কিভাবে এই ধরাধামে আমাদেরকে কৃপা প্রদান করার জন্য এলেন। সবররাজ বিশ্বাবসুর কাছে তিনি নীলমাধব রূপে আবির্ভূত হয়েছিলেন। এছাড়াও ইন্দ্রদুম্ন মহারাজ, যিনি ছিলেন মলয় দেশের রাজা, তিনি ভগবানের অতি প্রিয় ভক্ত ছিলেন এবং তিনি ভগবানকে অত্যন্ত ভালোবাসতেন। তো তিনি ভগবানকে দর্শন করার জন্য একবার ব্যাকুল হয়ে উঠলেন। তো তার রাজ্য থেকে যারা তীর্থে যেতেন, তিনি সমস্ত তীর্থযাত্রীদের বলতেন যে তোমরা তীর্থ থেকে ফেরার সময় অবশ্যই রাজপ্রাসাদে আমার সঙ্গে দেখা করে যাবে। তো সকলে রাজার সাথে দেখা করতে আসতেন এবং তিনি সকলের মুখে এটিই শ্রবণ করতেন যে তোমরা যে ভগবানকে দর্শন করার জন্য বিভিন্ন তীর্থে গেলে, তোমরা কি এমন কোথাও গিয়েছো যেখানে সাক্ষাৎ ভগবান দর্শন তোমরা লাভ করতে পেরেছো? তার ভিতরে একজন তীর্থযাত্রী উত্তর করলেন যে হ্যাঁ, আমি গিয়েছিলাম উড়িষ্যায় এবং সেখানে শ্রীক্ষেত্রে আমি ভগবানের দর্শন লাভ করতে পেরেছিলাম। সেখানে একটি সমুদ্রের পাশে একটি কুণ্ড রয়েছে, রোহিণী কুণ্ড। সেই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ বিদূরিত হয়ে যায় এবং সেখানে সাক্ষাৎ ভগবান নীলমাধব রূপে অবস্থান করছেন। তো এটি বলার পরে তার চোখ থেকে অনন্ত ধারায় অশ্রু বিসর্জিত হচ্ছিল এবং মহারাজ তৎক্ষণাৎ তার একজন দূত তাকে পাঠিয়ে দিলেন সেই ভগবানের সন্ধান করার জন্য এবং তিনি তাকে বললেন যে সত্যিই যদি ভগবান সেখানে থেকে থাকে তবে উনি এখানে ভগবানের কাছে এসে আশ্রয় গ্রহণ করবেন। তো সেই দূতের নাম ছিল বিদ্যাপতি। আমি খুব সংক্ষেপে বলতে চেষ্টা করছি। তো বিদ্যাপতি চলে আসলেন উড়িষ্যায়। এই উৎকল দেশে আসার পথে তিনি অনেক দুর্গম রাস্তা পাড়িয়ে আসছিলেন এবং সেখান থেকে আসতে আসতে তিনি সেই যে উড়িষ্যার পর্বতের কাছে এসে দেখলেন যে কিছু ব্রাহ্মণরা সেখানে সেবা পূজা করছে এবং তখন সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তো তিনি তাদের কাছে যেতেই এক দারুণ সুঘ্রাণ বাতাসে বইছিল। তিনি ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ রাজ, এরকম স্বর্গের পারিজাত পুষ্পের এত সুন্দর গন্ধ এটি কোথা থেকে আসছে? তখন তারা বললেন যে একজন শবররা অত্যন্ত নিচু জাতি ছিলেন, কিন্তু শবররাজ ভগবানের অত্যন্ত কৃপা পাত্র ছিলেন। তো শবররাজ উনি এখান থেকে গিয়েছেন, তার জন্য এত সুন্দর গন্ধ আকাশে বাতাসে বইছে। তো তিনি সেই শবররাজের দর্শন পাওয়ার জন্য আরো সামনে এগিয়ে গেলেন। অন্ধকার রাস্তা এবং বিপদ সংকুল উঁচু নিচু পথ, তার ভিতরেও তিনি পাড়ি দিয়ে শবররাজের দর্শন প্রার্থনা করার জন্য সামনে এগিয়ে যেতে লাগলেন এবং এক পর্যায়ে সেই শবররাজের সাথে তার দেখা হলো। শবররাজের সাথে তিনি কথা বললেন এবং তিনি ভগবানের বিবিধ বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তিনি যেহেতু এত পথ পাড়ি দিয়ে এসেছিলেন, তিনি ছিলেন অত্যন্ত শ্রান্ত ক্লান্ত। তাই শবররাজ তাকে তার নিজ গৃহে নিয়ে গেলেন। এই বিশ্বাবসু তার নিজ গৃহে নিয়ে যাওয়ার পর তার একটি মেয়েও ছিল। বিশ্বাবসু আর তার মেয়ে দুজন মিলে বিদ্যাপতির অনেক সেবা করলেন এবং বিদ্যাপতির এই শ্রান্তক্লান্ত ভাব দূর হলো এবং বিদ্যাপতি সেখানে কিছুদিন থেকে জানতে পারলেন যে শবররাজ প্রত্যেক দিন ভগবানের সেবা পূজার জন্য ব্রহ্ম মুহূর্তে চলে যান এবং ফিরে আসতে আসতে তার সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। তো এবং যখন তিনি আসেন তখন তিনি এমন প্রসাদ নিয়ে আসেন যেই প্রসাদ সম অমৃত আর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এবং তিনি যে পুষ্পমাল্য নিয়ে আসেন, ভগবানের সেই অর্পিত পুষ্পমাল্যে এত সুন্দর ঘ্রাণ, যেটা আঘ্রাণ করলেই মনে হয় যেন গোলকধামে অবস্থান করছে। তো উনি বুঝতে পারলেন যে বিশ্বাবসু নিশ্চয়ই এমন কোথাও যান যেখানে সাক্ষাৎ ভগবান অবস্থান করছেন। তো এটি জানার পরে তিনি তার কন্যার সে ইতিমধ্যে তার কন্যার সাথে বিদ্যাপতি বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন এবং শবররাজের তিনি হয়ে গেলেন জামাতা। তো জামাতা একদিন তার কন্যাকে বললেন যে তোমার বাবাকে একটু রিকোয়েস্ট করে বলো যেন আমাকে একদিন তার সেবিত বিগ্রহ দর্শনের জন্য নিয়ে যায়।
তো সেইভাবে কথা বলা হলো এবং সবররাজ নিজের জামাতার এই রিকোয়েস্ট বা অনুগ্রহ তিনি ফেলতে পারলেন না। এই জন্য তিনি বিদ্যাপতিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন, কিন্তু তিনি বললেন যে বিদ্যাপতি মহাশয়ের চোখ বন্ধ করে, মানে চোখ বেঁধে দেওয়া হবে কাপড় দিয়ে, এরপরে তিনি সবররাজের সাথে যেতে পারবেন। নীলমাধব সবররাজকে বলেছিলেন ভগবানের এই রূপ যেন তিনি গুপ্তই রাখেন এবং কোনোভাবেই যেন তিনি প্রকাশ না করেন সকলের কাছে। তো যেই কথা সেই কাজ, তিনি বিদ্যাপতিকে নিয়ে সবররাজ বিশ্বাবসু চললেন নীলমাধবের কাছে। কিন্তু বিদ্যাপতি ছিলেন অত্যন্ত চতুর এবং তিনি ইন্দ্রদুম্ন মহারাজের কাছে এই খবর পৌঁছে দিতে চাচ্ছিলেন কোথায় অবস্থান করছে এই নীলমাধব। এই জন্য তিনি কিছু পরিমাণে শস্য দানা তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার যাত্রাপথে সেই শস্য দানার বীজ বপন করতে করতে চলছিলেন এবং পরবর্তীতে তিনি গিয়ে উপস্থিত হলেন সেই রোহিণী কুণ্ডের সামনে এবং সেখানে তিনি দিব্যচক্ষে স্বচক্ষে দর্শন করতে পারলেন এক দিব্যলীলা। সেখানে একটি কাক সেই রোহিণী কুণ্ডে স্নান করা মাত্র তিনি পৌঁছে গিয়েছিলেন ভগবত ধামে, তৎক্ষণাৎ তিনি ভগবত প্রাপ্তি লাভ করেছিলেন। তো বিদ্যাপতি এটি বোঝার পরে তিনি বুঝলেন এখানেই সাক্ষাৎ ভগবান অবস্থান করছেন এবং বিশ্বাবসুর কৃপায় তারা দুজনে আবারও নীলমাধবের দর্শন লাভ করতে পারলেন এবং বিদ্যাপতি অত্যন্ত অভিভূত হয়ে গেলেন এবং তিনি বুঝলেন যে এই সাক্ষাৎ ভগবান এবং এর দর্শনে মহারাজ ইন্দ্রদুম্ন অত্যন্ত প্রীতি হবেন বা তার হৃদয়ের যে আক্ষেপ ভগবানকে দর্শন করার, সেই আক্ষেপ পূর্ণ হতে পারে। তো বিদ্যাপতি অপেক্ষা করলেন সেই শস্য দানা থেকে গাছ তৈরি হওয়ার এবং কিছুদিন পরে সেই শস্য দানা থেকে গাছ তৈরি হলো এবং বিদ্যাপতি সেই রাস্তা ধরে আবারও গেলেন এবং দেখলেন সেই পথটি তিনি চিনতে পারলেন এবং দেখলেন সেখানেই ভগবান নীলমাধব রূপে অবস্থান করছেন এবং এই খবর তিনি পৌঁছে দিলেন ইন্দ্রদুম্ন মহারাজের কাছে। কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজের প্রতি ভগবানের একটি বর ছিল এবং ভগবান নিজেই একটি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যে ইন্দ্রদুম্ন মহারাজ তার এই নীলমাধব রূপ দর্শন করতে পারবেন না, তিনি নিজেকে বালি দ্বারা আবৃত করে ফেলবেন। তো যখন ইন্দ্রদুম্ন মহারাজ সেখানে এলেন, তৎক্ষণাৎ সেখানে এক বিশাল বালির ঝড় হলো এবং ভগবান নিজেকে বালির নিচে আবৃত করে ফেললেন। ইন্দ্রদুম্ন মহারাজ আর নীলমাধবের দর্শন করতে পারলেন না। তিনি অত্যন্ত বেকুল উৎকণ্ঠিত হয়ে পাগল প্রায় হয়ে গেলেন। তখন ব্রহ্মা তাকে বললেন যে এত উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই, ভগবানের দর্শন রূপে তুমি পাবে এবং দেবদারু রূপে ভগবান তোমার কাছে আবির্ভূত হবে। তো এরপরে সেই দেবদারু রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন ইন্দ্রদুম্ন মহারাজের কাছে এবং ইন্দ্রদুম্ন মহারাজকে আকাশবাণী বা দৈববাণী করা হয়েছিল যে এই যে দেবদারু বৃক্ষ, এই দেবদারু বৃক্ষ থেকে তুমি ভগবানের রূপ তৈরি করো। এই তারপর ইন্দ্রদুম্ন মহারাজ খুঁজছিলেন যে কাকের ডালা তৈরি করা সম্ভব হতে পারে। বিভিন্ন ধরনের যারা কাঠ মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে চেষ্টা করা হলো, কিন্তু সেই দেবদারু বৃক্ষে কেউ কোনো অস্ত্র বসাতে পারলেন না। তো পরবর্তীতে সেখানে আবির্ভূত হলেন স্বয়ং বিশ্বকর্মা এবং তিনি সেখানে বললেন, অত্যন্ত বৃদ্ধ এক বৈষ্ণবের রূপে তিনি এসেছিলেন এবং তিনি বললেন যে আমাকে একটি গৃহে তোমরা বন্ধ করে দাও এবং এই গৃহেই আমি ভগবানের কাজ নির্মাণ করব। আমার এই নির্মাণ কাজ সময়ের ভিতরেই কেউ এই গৃহের দ্বার উন্মোচন করতে পারবে না। তো যেই ভাবা সেই কাজ, সেটি বলে তিনি ওই দেবদারু বৃক্ষ সমেত সেই যে বৃদ্ধ কাঠুরে ছিলেন বা বিগ্রহ তৈরি করেন, ওনাকে সেই রুমে বন্ধ করে দিলেন। 21 দিন পার হয়ে গেল। তো এর মধ্যে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো সবাই চিন্তিত হলেন যে এই যে বৃদ্ধ মানুষ, তিনি আহার নিদ্রা সবকিছু বাদ দিয়ে একটা ঘরের মধ্যে 21 দিন যাবৎ আছেন, তিনি কি সেখানে সুষ্ঠুভাবে জীবিত রয়েছেন নাকি অন্য কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তো এই চিন্তা ভাবনা হওয়ার পরে তখনই ইন্দ্রদুম্ন মহারাজ তিনি সেই গৃহের দ্বার উন্মোচন করেছিলেন এবং গৃহের দ্বার উন্মোচন করার পরে তিনি দেখেছিলেন যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং তাদের যে কি বলে অস্ত্র রয়েছে, যেটাকে বলা হয় চক্র, তো সেই সেই বিগ্রহ সেখানে আবির্ভূত হয়ে আছেন
এবং সেই বিগ্রহ দেখে তিনি মনে করেছিলেন যে এটি অসম্পূর্ণ, কারণ বড় বড় চোখ, হাত অর্ধেক হয়ে আছে, পা এখনো তৈরি হয়নি। তো এটি অসম্পূর্ণ বিগ্রহ ভেবে তিনি কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। কিন্তু তখনই আবার দৈববাণী হয়েছিল যে এই বিগ্রহ সম্পূর্ণ বিগ্রহ এবং ভগবান নিজ ইচ্ছায় তোমার কাছে স্বয়ং আবির্ভূত হয়েছেন এই বিগ্রহ রূপে। তুমি এই বিগ্রহকে ভালো পোশাক পরিচ্ছদ পরিয়ে প্রতিষ্ঠা করো। এরপরেই ইন্দ্রদম্ন মহারাজের কৃপায় এই যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ভগবান কেন এমন রূপ ধারণ করে ইন্দ্রদম্ন মহারাজের কাছে আসলেন সে সম্পর্কিতও একটি লীলা রয়েছে, সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করতে চেষ্টা করেছি। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন।